নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। তবে আজকে কোনো টিফিন রেসিপি নিয়ে আসিনি। আজকে আমি রান্না করব ফুলকপি আলুর একটা নিরামিষ রেসিপি। এটা কোনো নতুন রেসিপি নয়, এটা কিন্তু সবাই রান্না করে, কিন্তু আমি যেভাবে রান্না করছি সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। প্রথমে দেখুন, আমি ফুলকপিটা ডাঁটি থেকে কেটে নিলাম। আর ওই ফুলকপির ডাঁটিরও অসাধারণ একটা রেসিপি হয়। তো যাই হোক বন্ধুরা, এখন দেখুন ফুলকপিগুলো এইভাবে করে কেটে নিচ্ছে। আর এই ফুলকপি নিরামিষ রেসিপি সত্যি যেমন ভাতের সঙ্গে ভালো লাগে, রুটি পরোটার সঙ্গেও বেশ ভালো লাগে। ভীষণই সুন্দর একটা রেসিপি। যে কোনো নিরামিষ দিনে আপনারা ফুলকপির এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ফুলকপির এই ফুলগুলোর মধ্যে যেই আঁশের মতন অংশটা থাকে সেগুলো কিন্তু আমি বেছে দিচ্ছি বা এরকম কেটে পরিষ্কার করে নিচ্ছি, তাহলে কিন্তু ফুলকপিটা অনেক নরম লাগে খেতে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু মোটামুটি ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি। এরপরে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি আর ফুলকপিগুলোকে ধুয়ে নেব। আর এখন আমি দেখুন জলের মধ্যেই রেখেছি আর এখন ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এরপরে নিয়েছি দুটো আলু। আমি কিন্তু এই রেসিপিটাও খুবই অল্প পরিমাণেই বানাচ্ছি। আমি ফুলকপির পরিমাণ অনুযায়ী এখানে দুটো আলু নিয়েছি। এবার দেখুন আলুগুলোকে আমি একটা আলুকে 4 টুকরো করে নিচ্ছি। দুটো আলু আগের থেকে আমি খোসা তুলে বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি আগের থেকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি এখানে জল। তো বন্ধুরা, জলটা দিয়ে দেওয়ার পরে জলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে প্রথমে আমি ফুলকপিটা দিয়ে দেব। তো বন্ধুরা, ফুলকপির মধ্যে কিন্তু অনেক সময় পোকা থাকে, তো সেই পোকা যাতে না থাকে বা বেরিয়ে যায় তার জন্য কিন্তু লবণ আর হলুদ জলে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো আমি এটা ভাপিয়ে নেব। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। আর ফুলকপি ভাপিয়ে নিলে কিন্তু বেশ ভালো লাগবে। ফুলকপির মধ্যে পোকামাকড় তো থাকবে না, ফুলকপির একটা ঝাঁঝালো গন্ধ থাকে, সেটাও কিন্তু কেটে যাবে। তো দেখুন এখন কিন্তু আমি 1 থেকে 1.5 মিনিটের মতো এটা ভাপিয়ে নিয়েছি। এটা কিন্তু সেদ্ধ হবে না, কিন্তু বেশ ভালো লাগবে খেতে। এখন আমি ফুলকপিটা তুলে নিয়ে ওই জলের মধ্যে আলু দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলু কিন্তু এখানে আমি 5 মিনিটের মতো হাই ফ্লেমে রেখে সেদ্ধ করে নেব। এটা কিন্তু হাফ সেদ্ধ হবে, পুরোপুরি আমি সেদ্ধ করব না। তো দেখুন আলুটা দিয়ে আমি এখন এখানে ঢাকনা দিয়ে সেদ্ধটা করে নিচ্ছি। ফুলকপির আলুর এই রেসিপিটা সত্যি দুর্দান্ত লাগে। যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। এবার আমি আলুটা তুলে নিয়ে এখানে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার কড়াইটা গরম করে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি আর এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফুলকপি। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব আর ফুলকপিটাকে নেড়েচেড়ে হালকা লাল করে ভেজে নেব। অবশ্যই একবার হলেও এই পদ্ধতিতে রান্না করুন, দেখবেন বেশ ভালো লাগবে। তো দেখুন ফুলকপির কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এটা কিন্তু বেশি লাল করে ভাজার দরকার নেই। মোটামুটি এইরকম ভেজে আমি ফুলকপিটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখন আমি ফুলকপি তুলে ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে এরপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। একই রকমভাবে আলুগুলোকেও আমি হালকা লাল করে ভেজে নেব। আলু কিন্তু বেশি ভাজার দরকার নেই, হালকা কালার চেঞ্জ হলেই চলবে। তো দেখুন বন্ধুরা, মোটামুটি এখানে আমি আলুগুলো ভেজে নিয়েছি। এবার আমি সব আলুগুলো তুলে নেব। আর দেখুন আলুগুলো ভেজে তো তুলেই নিলাম। আর এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল। এখানে 3 থেকে 4 চামচের মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন, তবে সর্ষের তেলেই রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এরপরে একটা শুকনো লঙ্কা এইভাবে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এরপরে দেখুন
দিয়ে দিচ্ছি হিং, খুবই সামান্য পরিমাণে হিং দেব। আর যে কোনো নিরামিষ রেসিপিতে একটু হিং দিলে কিন্তু বেশ লাগে খেতে। তো বন্ধুরা দেখুন হিংটা দেওয়ার পরে এখানে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে, এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এখানে 1 ইঞ্চি আদা আমি গ্রেট করে নিয়েছি। এরপরে দেখুন যেই বাটিতে আমি আদা রেখেছিলাম সেই বাটিতে অল্প করে জল আমি দিয়ে দিচ্ছি, যাতে আদা আর এই মশলাগুলো না পুড়ে যায়। এবার দেখুন জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন কালারের জন্য 1/2 চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একই পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, শুধু ঝাল লাগবে তার জন্য ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে দিলাম ভাজা মশলা। তো এই ভাজা মশলার মধ্যেই আছে কিন্তু গোটা জিরে, মৌরি আর ধনে। এটা কিন্তু আমার বাড়িতে বানানো, একসঙ্গে ভেজে আমি এটা গুঁড়ো করে রেখেছি। এরপরে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন আগের থেকে আমি টমেটো পিউরি করে রেখেছিলাম। তো একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এখানে একটা বড় সাইজের টমেটো আমি পিউরি করে রেখেছি। এবার দেখুন টমেটো দিয়ে একই রকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কিন্তু এখানে যত ভালোভাবে কষানো হবে রেসিপিটা কিন্তু বেশ ভালো লাগবে খেতে, আর কালারটাও বেশ ভালো আসে। তো এখানে টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আবারও মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নিলাম। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এই চামচের 1 চামচ পরিমাণে টক দই। দইটাকে কিন্তু আমি আগের থেকে বেশ ভালোভাবেই ফেটিয়ে নিয়েছি, তা না হলে কিন্তু না ফেটালে কিন্তু এই দইটা যখন মশলার সঙ্গে দেওয়া হবে তেলের সঙ্গে তাহলে কিন্তু দইটা ফেটে যাবে, তাহলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না। এখন ওই দইয়ের বাটিটা ধুয়ে অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম। এবার দেখুন বন্ধুরা জলটা দিয়ে দইটা দিয়ে এখন বেশ ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একেবারে লোতে রেখেছি। যদি মিডিয়াম ফ্লেম বা হাই ফ্লেম থাকে গ্যাসে তাহলে কিন্তু দইটা ফেটে যাবে। তার জন্য সবসময়ের জন্য এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দইটা দিতে হবে। তো এইভাবে লো ফ্লেমে রেখে আমি দইটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে মশলাটা কষিয়ে নেব। এবার দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, বেশ ভালোভাবেই কিন্তু মশলা থেকে তেল ছেড়েছে। আর এখন আমি আবারও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দেখুন নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি যে ফুলকপি আর আলুটা ভেজে রেখেছিলাম এবার আমি ওই মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি। আর এখন আমি ফুলকপি আলুটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি যাতে কোনো রকমে মশলাটা পুড়ে না যায়। ফুলকপি আপনারা অনেক রকমভাবে রান্না করেন, তবে এইভাবে একবার ট্রাই করুন, বেশ ভালো লাগবে। এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি, 1 চিমটির মতো আমি এখানে চিনি দিচ্ছি, স্বাদ অনুসারে লবণ দিলাম। চিনিটা আপনারা চাইলে আগে মশলার সঙ্গে বা তেলের সঙ্গেও দিতে পারেন, তবে আমি এখন দিয়ে দিচ্ছি। আর এরপরে আমি চিনি আর লবণটা দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন এখন আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে রান্না করে নেব। এতে করে কিন্তু আলু আর ফুলকপির মধ্যে মশলাগুলো বেশ ভালোভাবেই ঢুকবে। তো দেখুন বন্ধুরা ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আমি আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী ফুলকপি আর আলুটা নিয়েছি। আপনারা কিন্তু এখানে চাইলে আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী আলু ফুলকপির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নেবেন। তো ঢাকনা খুলে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি কষিয়ে নিলাম। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জল। তো জলটা কিন্তু বেশি দেবো না, যেহেতু আমি আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম হাফ সেদ্ধ, আর ফুলকপি একটু ভাপানো আছে। তো এরপরে আমি জলটা দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। এরপরে দেখুন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব এখানে 5 থেকে 7 মিনিটের মতো। প্রথম আমি 5 মিনিট পরে ফিরে এলাম, আর দেখুন ঝোলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটছে। তো বন্ধুরা দেখুন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। তো 3টে কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিলাম। এই রেসিপিতে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু বেশ ভালো লাগে। বন্ধুরা এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে আরও আমি 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। তো 3-4 মিনিট পরে আমি ফিরে এলাম, আর দেখুন এইভাবে মাখো মাখো থাকবে ঝোলটা। আমি কিন্তু এখানে বেশি ঝোল রাখলাম না।
ভীষণই সুন্দর লাগে এই ঝোলটা। আর এখানে কিন্তু ফুলকপিও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আলুও কিন্তু আমার বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা কিন্তু আমার রেডি। এখানে আমি কোনো রকম এখানে ধনেপাতা দেবো না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে ঘি, আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। বন্ধুরা, ঘি আর গরম মশলা গুঁড়ো না দিলে কিন্তু রেসিপিটা অসম্পূর্ণ থেকে যায়। তো ঘি গরম মশলার এই গন্ধে কিন্তু রেসিপিটা দুর্দান্ত লাগে, স্বাদে গন্ধে অসাধারণ। আর এখন আমি ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট রেখে দিলাম। তো বন্ধুরা দেখুন, 5 মিনিটের পরে কিন্তু দারুণ লাগছে এই রেসিপিটা। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ।